হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি 6 মাস প্লাস বাচ্চাদের জন্য হোমমেড সেরেলাক রেসিপি। সব মায়েদের একটাই প্রশ্ন থাকে যে কি খেলে বাচ্চাদের ওজন বাড়বে এবং বাচ্চারা হেলদি থাকবে। আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি নতুন মায়েদের জন্য। আমি যে সেরেলাকের রেসিপিটি এখন আপনাদের মাঝে শেয়ার করব, সেই রেসিপিটি যদি আপনারা বাচ্চাদের 15 দিন খাওয়ান, দেখবেন বাচ্চাদের ওজন বৃদ্ধির সাথে সাথে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট সহ নানা ধরনের উপকারিতা আপনারা দেখতে পারবেন। আমি এখানে সেরেলাক বানানোর জন্য নিয়েছি সব ধরনের উপকরণ। যেহেতু আমি 6 মাস প্লাস বাচ্চাদের জন্য সেরেলাক রেসিপিটি তৈরি করব, এজন্য আমি তেমন কোনো বেশি উপকরণ এখানে নিইনি। এখানে নিয়েছি আমি কাজু বাদাম দুটো, আমি এখানে নিয়েছি কাঠবাদাম, নিয়েছি আমি এখানে কিশমিশ, নিয়েছি আমি এখানে ভাতের চাউল পরিমাপ মতো, নিয়েছি মুগ ডাউল পরিমাপ মতো, নিয়েছি পোলাওয়ের চাউল। এখন আমি সবগুলো উপকরণই একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা সবাই জানেন বাদাম বাচ্চাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথমে বাচ্চাদের 6 মাসের বাচ্চাদের এতটা পরিমাপ বাদাম দেওয়া যাবে না, আস্তে আস্তে খাওয়াতে হবে। শুরুতেই যদি বেশি পরিমাপ বাদাম বাচ্চাদের খাওয়ানো হয় তাহলে বাচ্চাদের পেটে গ্যাস হতে পারে ও নানা ধরনের সমস্যা হতে পারে। এখন আমি এখানে চাল ডালের মিশ্রণটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। কারণ একটা কথা খেয়াল রাখতে হবে যে এটা একবারই ধোয়া যাবে, এটা প্রসেস করার পরে কোনোভাবেই ধোয়া যাবে না। তাই চেষ্টা করবেন ভালোভাবে 3-4 বার পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য। আমরা সবাই জানি বাচ্চাদের জন্য মুগ ডাউলটা কতটা উপকারী। মুগ ডাউল বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। বাচ্চাদের পেটের খাবার সহজেই মুগ ডাল হজম করে দিতে পারে। আমি 6 মাস প্লাস বাচ্চাদের জন্য এই রেসিপিটি তৈরি করছি। এখানে আমি 2-3 রকমের ডাল ব্যবহার করে নিয়েছি এক ডাল, যাতে প্রথমে বাচ্চারা এটা হজম করে খেতে পারে। যদি এটা খেতে পারে, পরে 7-8 মাস পর থেকে আপনারা 3-4 রকমের ডাউল অ্যাড করেও সেরেলাক রেসিপিটি তৈরি করতে পারবেন। এখানে আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ছেঁকে রোদে শুকাতে দেব। আপনারা চেষ্টা করতে পারেন ফ্যানের নিচে দিয়েও শুকাতে, কিন্তু রোদে শুকালে একটু বেশি ভালো হয়। আমি পাশে আমার জানালার পাশে এটা দিয়ে দিলাম, আমার জানালার পাশে রোদ আসে, এজন্য আমি এখানে দিয়ে দিলাম। আমার শুকানো শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সারাদিন শুকানোর পরে কতটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি একটি চুলায় প্যান বসিয়ে দেব। তারপর আমি চাল ডাল মিশ্রণটা ভালোভাবে ভেজে নেব। বেশি পোড়া করেও ভাজা যাবে না, হালকাভাবে ভেজে নিতে হবে, তাতে করে সেরেলাকটা ভালো হবে। আমরা সবাই জানি বাদাম বাচ্চাদের মস্তিষ্ক ডেভেলপমেন্ট করতে সাহায্য করে থাকে। বাদামে রয়েছে আরও পুষ্টি উপাদান যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে কিশমিশ ব্যবহার করেছি, আপনারা কিশমিশের পরিবর্তে খেজুরটাও ব্যবহার করতে পারেন। আমার ভালোভাবে তেলে ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটি ব্লেন্ডারের সাহায্যে এগুলো ব্লেন্ড করে নেব। এর আগে আমি এগুলো ঝরিয়ে নেব যাতে কোনোভাবে গরম না থাকে। আমি আমার বাচ্চার খাবার ব্লেন্ড করার জন্য এই ব্লেন্ডারটি অনলাইন থেকে কিনে নিয়েছি। আমি এখন এই ব্লেন্ডারেই খাবারটা ব্লেন্ড করে নেব। বাচ্চাদের জন্য ভাতের চাউল যতটা গুরুত্বপূর্ণ, ততটা গুরুত্বপূর্ণ হচ্ছে ডালটা। অনেক মায়েদের একটা চিন্তার বিষয় হচ্ছে বাচ্চারা খিচুড়ি রান্না করে দিলে খেতে চায় না চাল ডাল দিয়ে। তারা এভাবে সেরেলাক বানিয়ে খাওয়াতে পারেন, দেখবেন অনায়াসে খেয়ে নিচ্ছে। যেহেতু ব্লেন্ডারটা ছোট, তাই একটু বেশি সময় লাগবে ব্লেন্ড করার জন্য। আমি এখানে একটু অনেকটা সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি।
এই সেরেল্যাকটা যদি আপনারা আপনাদের বাচ্চাদের 15 দিন খান তাহলেই দেখবেন যে কতটা উপকার পেয়েছেন। ওজন বৃদ্ধির সাথে সাথে ব্রেন ডেভেলপমেন্ট, হজম শক্তি বৃদ্ধি এবং সব ধরনের পুষ্টি উপাদান এই সেরেল্যাক থেকে পাবে। এজন্য সর্বদাই আপনার বাচ্চা স্ট্রং থাকবে। এই সেরেল্যাকটার একটি বিশেষ গুণ হচ্ছে এটা আপনার বাচ্চাকে সবসময় হেলদি রাখতে সাহায্য করবে। আপনাদের বাচ্চাদের 6 মাস পূর্ণ হওয়ার পর থেকে বাড়তি খাবার হিসেবে এই সেরেল্যাকটা আপনারা বাড়িতে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারেন, বাড়তি কোনো ঝামেলাই ছাড়া। বাজার থেকে আমরা যে সেরেল্যাকটি কিনে বাচ্চাদের খাওয়াই ওতে নানা ধরনের কেমিক্যাল থাকে, কিন্তু বাসায় এই সেরেল্যাক বানালে কোনো ধরনের কেমিক্যালের কোনো ভয় থাকে না। বাসায় তৈরি যে কোনো খাবারই বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমার সেরেল্যাক ব্লেন্ড করা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ব্লেন্ড। যেহেতু আমি সেরেল্যাকটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এজন্য আমি একটু ভালোভাবে এটা বাতাসে শুকিয়ে নিয়েছি। এখন আমি একটা কন্টেনারে এই সেরেল্যাকটি ঢেলে রাখব। আপনারা চেষ্টা করবেন যে বাতাস ঢুকতে পারে না এমন একটি কন্টেনারে রাখার জন্য। শিশুর বয়স 6 মাস পূর্ণ হবার পর থেকে বাড়তি খাবার হিসেবে এই সেরেল্যাকটি আপনারা প্রতিদিন খাওয়াতে পারেন, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, কোনো ধরনের ভেজাল ছাড়া বাসায় তৈরি এই সেরেল্যাক বাচ্চাদের খাওয়াবেন, দেখবেন বাচ্চারা ন্যাচারালভাবে স্ট্রং থাকবে। আমি এখানে সেরেল্যাক তৈরি করা থেকে শুরু করে সব ধরনের প্রসেস এখানে আপনাদের আমি দেখিয়ে দিলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই।